সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গণিত ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখো, আজকে তোমাদের গণিত বইয়ের 1.5-এর 1 নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। 1 নম্বর যে ম্যাথ আছে, দেখো গুণ করো। এই ধরনের গুণ করতে হলে আমরা সাধারণত কী করি, সমস্তটা আগে ভেঙে নিই। দেখো এখানে আছে 5, 5 দুগুণে 10, 10 এর 3 13 গুণ, এখানে আছে কত 13 নিচে, 13 একে 13, 13 এর সাথে হচ্ছে 20। এটা কিভাবে করেছি আমরা এটা করব হচ্ছে নিচে যে হর আছে হরের সাথে সমস্যার সাথে গুণ করব, গুণফলের সাথে উপরেরটা যোগ করব। আবার বলছি নিচেরটার সাথে এটা গুণ করব, গুণফলের সাথে উপরেরটা যোগ করব, তাহলে হয়ে যাবে। এখন দেখো, যেহেতু গুণ আছে একটার সাথে একটা আমরা কাটাকাটি দেবো, 13 আর 13 কাটবো, আর হচ্ছে 5 দিয়ে 20কে ভাগ করবো, 5 একে 5, 4 5 20। এখন দেখো নিচে কিছু নাই, নিচে যেহেতু কিছু নাই, উপরে আছে কত 4, তাহলে আনসার হচ্ছে 4। ক নম্বর ম্যাথের আনসার হচ্ছে 4। খ নম্বর ম্যাথটি দেখো, খ নম্বর ম্যাথ একই উপায়ে আমরা সলভ করব। এখানে আছে নিচে হচ্ছে 3, লিখব 3, 3 ছাড়া 12, 12 একে 13 গুণ, এখানে নিচে আছে কত 32, উপরে আছে কত 27 গুণ। এখানে দেখো ওখানে উপরে আছে, নিচে হচ্ছে 26, উপরে হচ্ছে 7। দেখো 26-এর সাইডে আমরা প্রথমত গুণ করে ফেলবো, 26 × 4, তাহলে কত 104, 104 যোগ 7, তাহলে আমরা কত পাচ্ছি 111, উপরে হচ্ছে 111, নিচে হচ্ছে কত 26। এখন দেখো এই ম্যাথটি আমরা প্রথমত কী করব, কাটাকাটি করার চেষ্টা করব। 13 দুগুণে কত হয় 26, এই 3 আর 27 গুণ করো, 3 9 27। এখন দেখো 32 আর 2 গুণ করে ফেলবো, কত হবে 64, 32 দুগুণে 64, আর 111 আর 9 গুণ করলে হয় কত 999। এই 999কে আমরা 64 দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব, দেখো নিচে হর হচ্ছে ছোট, লব হচ্ছে বড়, যদি এমন হয় তাহলে আমরা ভাগ করে ফেলবো। তাহলে কীভাবে ভাগ করবো, 64কে একে 64, 9 থেকে 4 গেলে কত থাকে 5, 9 থেকে 6 গেলে থাকে 3। এই দেখো 35-এর মধ্যে 64 ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা 9 নামায় ফেলব। আরেকটা 9 নামাইলে 64কে আমরা আবার ভাগ করব। তাহলে তাহলে 64কে আমরা যদি 5 বাদ দিই, তাহলে পাচ্ছে হচ্ছে 320। তাহলে নিচে থাকে কত 9, বিয়োগ করলে আর 5 থেকে 2 গেলে আর থাকে কত 5 থেকে 2 গেলে থাকে 3। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 15 সমস্ত 64 ভাগের 39। এটা হচ্ছে আমাদের খ নম্বর ম্যাথের আনসার। খ নম্বর ম্যাথের আনসার হচ্ছে 15 সমস্ত 64 ভাগের 39, এটা হচ্ছে খ। এখন আমরা গ নম্বর ম্যাথটি সলভ করব। দেখো গ নম্বর ম্যাথও একই রকমভাবে আমরা সলভ করতে পারি। এখন দেখো এখানে আছে হচ্ছে প্রথম হচ্ছে 99, হচ্ছে 4 গুণ করে ফেলবো, নিচে 4 থাকবে, 99 আর 4 গুণ করলেও 396 হয়, 99 × 4 যোগ 3, 399। তাহলে এই 4 আর 99 গুণ করলে 396, 396 আর 3 যোগ করলে হয় 399, আর গুণ উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 17 গুণ, নিচে হচ্ছে 19, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত 19। এখন দেখো কাটাকাটি করার চেষ্টা করবো আমরা। এই 2 আর 4 কাটো, 2 দুগুণে 4, আর কাটা দেখতে যায়। এখন দেখি এই 19কে দিয়ে 399কে কাটতে পারি, কত হয় 21 হয়। 19-এর নামটা পড়ো, 19কে 19 21-এ হয় 399। তাহলে আমরা এখন পাইছি কত বলো, এখানে 17 আর 2, তাহলে কত 17 দুগুণে 34, এখানে 21 আর 5 গুণ করলে কত হয় 5 একে 5, 5 দুগুণে 10, 105। আবারও দেখো নিচে হচ্ছে হর হচ্ছে ছোট, লব হচ্ছে বড়, তাহলে আমরা ভাগ করব। তাহলে 105, 105কে 105কে আমরা 34 দিয়ে আবার 34 দিয়ে কী করবো ভাগ করব। তাহলে 3 বার দিলে পাচ্ছি 102, কত পাচ্ছি 102। 34 একে 34, 3 34 102, 105 থেকে 102 গেলে আর থাকে কত, 5 থেকে 2 গেলে থাকে 3। তাহলে আমাদের এখানে আনসার হলো কত 34, 3 সমস্ত 34 ভাগে 3। এটা হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথের আনসার, 3 সমস্ত 34 ভাগে 3। এখন তোমরা এই ম্যাথটি তুলে নাও। এখন তোমাদের 2 নম্বর ম্যাথটি সলভ করব। 2 নম্বর দেখো আছে হচ্ছে ভাগ করো। 2 নম্বরে যে ভাগগুলো আছে সেগুলো আমরা করব। ভাগ কীভাবে করবে দেখো, একই রকমভাবে গুণ যেভাবে করেছি ভাগও সেভাবে করব। ভাগ আরও সহজ। এখানে আছে দেখো 5, নিচে কিছু নাই, নিচে কিছু না থাকলে একটা 1 থাকে, আর হচ্ছে যে ভাগ আছে এই ভাগটা হয়ে যাবে গুণ।
এই যে নিচে আছে 16 উঠে যাবে উপরে, আর 15 আছে উপরে, হয়ে যাবে নিচে। এখন দেখো 5 আর 15কে কাটো, 3 5 15। এখন দেখো এখানে আর কোনো নিচে কিছু নাই, নিচে হচ্ছে 3 আছে শুধু, 3 উপরে আছে কত, 16 আছে। এই 16কে এখন আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব। 3 দিয়ে ভাগ দিলে 3 5 কত হয়, 15। 3 5 15, তাহলে 16 থেকে আর কত থাকে, 1। তাহলে 5 সমস্ত 3 ভাগের 1, আনসার হচ্ছে 5 সমস্ত 3 ভাগের 1। এটা হচ্ছে ক নম্বর ম্যাথের আনসার। খ নম্বর ম্যাথটি দেখো, একই রকমভাবে আমরা সলভ করব। খ নম্বর হচ্ছে উপরে হচ্ছে 27, নিচে হচ্ছে 32 ভাগ, এখানে হচ্ছে 26 আর 60। 26 আর 4 গুণ করলে হয় 26 গুণ 4 কত হয়, 104। 104 সাথে 7 যোগ হবে কত হবে, 111। তাহলে নিচে হচ্ছে 26, উপর হচ্ছে 111। এখন দেখো এই 26 আর 100, তাহলে 27 আর হচ্ছে 32, এই বাক চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন, 26 চলে যাবে উপরে, 121 111 চলে যাবে নিচে। এখন দেখো 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, আর 13 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26। এখন আবার এখানে 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 নং 27, 3 37 হয় 111। এখন দেখো এই 16 আর 37 গুণ করে ফেলবো, 16 ইন্টু 37 592। এই 16 আর 37 গুণ করলে হয় 592, আর 9 আর 13 গুণ করলে 9 13 কত, 117। এখন দেখো এখানে ভাগ করব না, কারণ হচ্ছে এখানে হচ্ছে হরটা বড় লবটা ছোট, তাহলে এখানে ভাগ করব না। আনসার হচ্ছে 592 ভাগের 117। এখন দেখো গ নম্বর ম্যাথটি আমরা সলভ করে ফেলবো। এই গ নম্বর ম্যাথও একই রকমভাবে দেখো, এখানে আছে 27 আর 4 গুণ করে ফেলবো। নিচে 4 থাকবে, 27 আর 4 গুণ করলে কত হয়, 27 গুণ 4 কত হয়, 108 যোগ 3 কত হচ্ছে, 111। তাহলে এখানে হচ্ছে 111। কীভাবে বুঝতে পারছো? এখন দেখো এই 4 আর 27 গুণ করলে, 4 আর 27 গুণ করবো, গুণফলের সাথে 3 যোগ করবো, তাহলে কত হবে, 111। নিচে 4 আছে, 4 থাকবে, এই বাঘ এখন থেকে যাবে, পরের লাইনে আমরা ভাঙবো। এখানে হচ্ছে 5 থাকবে, 5 14 কত, 70, 70 আর 4 হলে 74। এখন দেখো 4 আর হচ্ছে 111, এই বাঘটা হয়ে যাবে গুণ, এই 5টা উপরে উঠে যাবে, 74টা নিচে নামে যাবে। এখন দেখো আবারও আমরা কাটাকাটি দিব, কাটাকাটি দিলে আমরা দেখো এখানে 5 আর 4 কাটা যাচ্ছে না, তাহলে 37 দুগুণে কত, 74। 37 দিয়ে কাটবো, 37 দুগুণে 74, আর 3 37 111, 3 37 111, তাহলে 37 দুগুণে 74, 3 37 111। এই 4 আর 2 গুণ করবো, 4 দুগুণে 8, 5 আর 3 গুণ করবো, 3 5 15। এখন দেখো যেহেতু 8 ছোট 15 বড়, তাহলে আমরা 15কে 8 দিয়ে ভাগ করবো। 8 একে 8, 15 থেকে 8 গা থাকে 7। এই যে 7 আছে, আর কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা এখানে 8টা নিচে নিয়ে উপরে 7টা দিয়ে দিব। তাহলে আমাদের এই গ নম্বর ম্যাথের আনসার হচ্ছে 1 সমস্ত 8 ভাগের 7। এইভাবে তোমরা ম্যাথটি সলভ করতে পারবা। এখন তোমরা তুলে নাও। এখন আমরা 3 নম্বর যে ম্যাথ আছে, 3 নম্বর হচ্ছে সরলকরণ। এই সরলগুলো কিভাবে করে আমরা দেখব। সরলগুলো একই রকমভাবে আগের দুইটা যেভাবে করেছি এগুলো সেভাবে হবে। এই প্রথমেই আমরা সমস্তটা ভাঙবো। সরলের প্রথমে তাহলে 3 একে 3, নিচে আছে 3 থাকবে, 3 একে 3, 3 2 5, এ হচ্ছে 5। এরপরে দেখো এর থাকবে, এ হচ্ছে 5, নিচে উপরে হচ্ছে 1 ভাগ, এখানে হচ্ছে 1 ভাগের 9। আমরা প্রথমত কি করব, সমস্ত ভাঙবো। সমস্ত ভাঙা শেষ হলে আমরা এর কাজ করব। এর কাজ করতে গিয়ে দেখো এখানে আছে 3, এখানে উপরে কোনটার সাথে কোনটা কাটা যায় না, এই 5-এর সাথে 5 কাটা যায়, 5 আর 5 কাটা যায়, আর কাটা যায় না। তাহলে হচ্ছে এখানে হচ্ছে নিচে 3 রাখবো, উপর হচ্ছে 1, এই ভাগ, এখানে হচ্ছে 9 আর 1, তাহলে হচ্ছে 9 ভাগের 1। এখন দেখো 1/3, আর এই ভাগটা হয়ে যাবে গুণ। এই ভাগ চিহ্ন সবসময় কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ও 9টা উপরে উঠে যাবে, 9টা উপরে উঠলে নিচে একটা 1 থাকবে, 1 এটা না লিখলেও হবে, 1 এটা না লিখলেও হবে। কেউ যদি চায় লিখতেও পারে, কোনো অসুবিধা নাই। এখন দেখো এই 3 আর 9 গুণ করো, কাটাকাটি দাও, 3 3 9, নিচে 1 থাকলে কোনো ভ্যালু থাকে না, তাহলে 3 আর 1 গুণ করলে কত, 3 1 3, তাহলে হচ্ছে ক নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 3। এখন দেখো আমরা খ নম্বর ম্যাথটি সলভ করব। খ নম্বর ম্যাথের উপায় একটাই, আমরা আগে সমস্তটা ভাঙবো। দেখো 3 3 কত, 9, 9 আর 2 কত, 9 আর 10 11, 11 থাকবে, গুণ, এখানে হচ্ছে 4/5 এর, দেখো
এখানে হচ্ছে কত 12 থাকবে নিচে, এরপর হচ্ছে 4 12 48, 48 আর 7 হচ্ছে 55। এখন দেখো আমরা এর কাজটা বলছিলাম আগে করবো, এই 5 দিয়ে 5 11 55, আর কত থাকে উপর হচ্ছে 11, নিচে হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে এখানে 5, এখানে 4 দিয়ে কাটবো, 4 1 4, 3 4 12, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে নিচে 3, উপর হচ্ছে 11। এখন দেখো নিচে হচ্ছে 3 আর উপর হচ্ছে 11, তাহলে আমরা এখন কি করব, কাটাকাটি যাচ্ছে না কোনোটাকেই, 3 আর 3 গুণ করে ফেলবো, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর 11 11 গুণ করলে হচ্ছে 121, 121। এই 121কে আমরা এখন 9 দিয়ে কাটাকাটি দেব, ভাগ দিব। 121 কত হয়, আমরা প্রথমত 9 দিয়ে দিই, 1 দিয়ে দিই, তাহলে হচ্ছে 9 1 9, তাহলে 12 থেকে 9 গেলে না, আর বাকি থাকে কত, 9 হলে 10 11 12 3 থাকে, হাতে কত আছে, এই যে উপরে আছে কত 1, একটা নেমে যাবে, তাহলে 3 9 27, তাহলে 31 থেকে 27 গেলে কত থাকে, 27 হলে 28 29 30 31, তাহলে 4 থাকে, 4, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 9 ভাগে 4, তাহলে আনসার হচ্ছে খ নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 13 সমস্ত 9 ভাগে 4, এটা হচ্ছে খ নাম্বার ম্যাথের আনসার। এখন আমরা গ নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো গ নাম্বার ম্যাথটি কীভাবে সলভ করে। গ নাম্বার ম্যাথ একই রকম, এখানে হচ্ছে উপর হচ্ছে 1 নিচে 2 ভাগ, এখানে আছে কত 3 আর হচ্ছে 4, এর উপরে কত 8 নিচে 9 গুণ, এখানে হচ্ছে 5 থাকবে, 5 থেকে 5 5 4 কত 9, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে আমরা এখানে কাজটা কি করলাম, আমরা কাজ করেছি সমস্তটা ভাঙছি আর কোনো কাজ করিনি। সমস্ত ভাঙার পরে আমাদের কাজ হচ্ছে এর কাজ। এই দেখো 4 8, 4 4 দুগুণে কত 8, 3 আর 9 3 3 কত 9 হয়ে গেল, আমাদের এর কাজটা হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি উপরে 1 নিচে 2 ভাগ, এখানে আছে কত 3 আর উপরে আছে কত 2 গুণ, নিচে হচ্ছে 5 উপরে হচ্ছে 9। এখন আমরা কি করব, আমরা আগে এই ভাগটার কাজ করব। তাহলে 1 2 এই ভাগটা হয়ে যাবে গুণ, 3 উপরে উঠে যাবে, 2 নিচে নামে যাবে, ইন্টু নিচে 5 আছে থাকবে, উপরে 9 থাকবে। এখন দেখো কাটাকাটি যায় কিনা, এখন যদি কাটাকাটি না যায় আমরা নিচেরটা গুণ করে ফেলব, 2 আর 2 আর 5, 2 দুগুণে 4 4 5 20 20, আর এখানে 3 1 3 3 9 27। এখন আবার দেখো নিচে 20 হচ্ছে ছোট, 27 হচ্ছে বড়, আবার কি করব, ভাগ করব 27, তাহলে 20 1 20, তাহলে বাকি থাকে কত 7, তাহলে 1 সমস্ত 20 ভাগে 7, এটা হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথের আনসার। তাহলে হচ্ছে আনসারটা কত হবে, 1 সমস্ত 20 ভাগে 7, এটা হচ্ছে। এখন তোমরা এই ম্যাথগুলো তুলে নাও। এখন আমরা দেখো 4 নম্বর ম্যাথটি সলভ করব। 4 নম্বর ম্যাথে কি লেখা আছে দেখো, গসাগু নির্ণয় করো। এই গসাগু নির্ণয় করতে হলে তোমাদেরকে প্রথমত আগে সমস্ত ভেঙে নিই। দেখো এই 2 2 দুগুণে 4 4 1 5 কমা, এখানে হচ্ছে 3 3 3 9 9 1 10, এখানে কি পাইছি 2 ভাগের 5 3 ভাগের 10। গসাগু নির্ণয়ের কতগুলো সূত্র আছে, একটা সূত্র হচ্ছে গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে যখন গসাগু হবে, গসাগু দেখবো আমরা জানি গসাগু সমান কি হবে, উপরে হচ্ছে লবগুলোর গসাগু আর নিচে হচ্ছে লবগুলোর গসাগু, আর হরগুলোর লসাগু করতে হয়। বুঝতে পারছ, গসাগু নির্ণয় করতে হলে হর কোনটা, হর হচ্ছে নিচেরটা, লব কোনটা, লব হচ্ছে উপরেরটা। তাহলে যখন আমরা বলবো গসাগু নির্ণয় করি, তাহলে আমরা জানি গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগু, তাহলে 5 আর 10 গসাগু করবো, আর 2 আর 3 আচ্ছা হরগুলো হচ্ছে লসাগু করবো। আমরা রাফে করে নিয়ে আসি। দেখো রাফে করলে আমরা পাচ্ছি হচ্ছে 5, আর বাক সিস্টেমে করি, আর হচ্ছে 10, তাহলে 5 5 দুগুণে 10, তাহলে কত পাচ্ছি, আমাদের গসাগু পাচ্ছি হচ্ছে 5, এই গসাগু হচ্ছে 5 হচ্ছে গসাগু। আর 2 এবং 3 এটা লসাগু কত পাবো, 2 আর 3 3 দুগুণে 6, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু এই গসাগু হচ্ছে
গসাগু হচ্ছে 5, আর লসাগু কত? লসাগু হচ্ছে 3 দুগুণে 6। 5 আর 10-এর গসাগু হচ্ছে 5। 2 আর 3 এর লসাগু হচ্ছে 5, আর 2 আর 3 লসাগু হচ্ছে 6। তাহলে আমাদের এই ক নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 5/6। এটা হচ্ছে ক নাম্বার ম্যাথের আনসার। এখন আমরা খ নাম্বার ম্যাথটি সলভ করব। খ নাম্বার ম্যাথটি সলভ করতে গেলে দেখো, এটা রাফ করছিলাম, এটা আবার মুছে ফেললাম। এখন দেখো খ নাম্বার ম্যাথটি কীভাবে সলভ করবো। একই রকমভাবে দেখো 8 থাকবে 8, এখানে দেখো 5 আছে, 5 থাকবে, 5 দুগুণে 10, 10 আর 2 কত? 12। এখানে হচ্ছে 10 আর হচ্ছে 8। একই রকমভাবেই আমরা যখন গসাগু করব, তাহলে লবগুলোর ওই যে আমরা জানি যেটা গসাগু, সুতরাং গ সা গু সমান হচ্ছে লবগুলোর গসাগু, আর হচ্ছে লবগুলোর হরগুলোর লসাগু থাকবে। এখন দেখো এখানে হচ্ছে উপর এটা 8 মানে হচ্ছে নিচে 1 আছে, উপরে 8, তাহলে 8টাই ধরবো আমরা একটু রাফ করে নিই। 8 12 8। দেখো 8 দিয়ে 8কে ভাগ করলে আমরা পাচ্ছি 8 পাচ্ছি, তাহলে 8 দিয়ে 12কে আমরা দিয়ে দিব 12, তাহলে 8 একে 8, 8 12 থেকে 8 গেলে কত? 4। এই 4কে আবার 8 দিয়ে ভাগ দেবো, 4 দুগুণে 8, তাহলে আমরা কত পাচ্ছি? গসাগু পাচ্ছি হচ্ছে 4। এখন দেখো গসাগু যেহেতু 4 পাচ্ছি, এখন দেখো লসাগু কত পাচ্ছি? নিচে হচ্ছে 5 আর 10, তাহলে 5 আর 10, এটা লসাগু বের করো। 5 থেকে 5, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 10, 5 দুগুণে 10। তাহলে আমাদের এটা লসাগু হচ্ছে 10/5। এটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথের আনসার, 10/4। এ হচ্ছে খ নাম্বার ম্যাথের আনসার। তোমরা এখন উঠিয়ে নাও, আমি গ নাম্বারটা করে দিব। এখন দেখো এই ঘ নাম্বার ম্যাথটি আমরা এখন সলভ করব। আমি এটা মুছে ফেললাম। গ নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো এই ঘ নাম্বারটা একই রকম। আমরা প্রথমত কি করব, দেখো 9 3, এই 3 নং কত? 27, 27 একে 28, কমা এখানে হচ্ছে 5, 5 5 25, 25 26, 27, কমা এখানে হচ্ছে কত? 4, 4 15 কত? 60, 60 3 63। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথ। এখানেও একই রকম, আমরা যেহেতু গসাগু বের করব, গসাগু, সুতরাং গসাগু সমান হচ্ছে কি? লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, এটা থাকবে। তাহলে আমরা একটু রাফ করে নিই। লবগুলোর গসাগু আছে কত? 28, 27, 63। তাহলে দেখো 27 দিয়ে 28কে ভাগ করো, কত হবে? 27 একে 27, বাকি থাকে কত? 1, 1 দিয়ে এখন 27কে ভাগ দাও, তাহলে 27 একে 27, তাহলে কত থাকবে? আমাদের আনসার কত পাচ্ছি? 1। তাহলে এখানে গসাগু কত আছে? 1। 1 দিয়ে আবার 63কে গসাগু করলে আমরা আবার পাচ্ছি 63 থাকবে। কত থাকবে? তাহলে আমাদের এখানে 63 থাকবে, কারণ 1 দিয়ে যখন 63কে ভাগ দেব, তাহলে 63 একে 63 হবে, অন্য কিছু হবে না। তাহলে আমরা দেখো এই 28, 27, 63 গসাগু কত পেয়েছি? গসাগু পেয়েছি হচ্ছে 63। এখন দেখো আমরা এখন বের করব 3 4 5-এর লসাগু কত হয়। দেখো এই যে 3 4, 3 5 4, 3 5 4, দেখো কোনোটাকে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে না। এখন দেখো 3 5 4, তিনটা 3 রকম, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 3 5 15, 60 15 60। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের আনসার। সুতরাং আনসার হবে কত? 60/63। এটা হচ্ছে গসাগু। এখন তোমরা অঙ্কটি তুলে নাও। দেখো এখানে আমাদের একটু সংশোধনী আছে, এখানে আমরা একটু ভুল করেছি। দেখো এখানে 28, 27, 63 এর গসাগু কত হয়? দেখো 27 আর 28, এই গসাগু বের করতে হলে 27 একে 27, বিয়োগ করলে কত থাকে? 8 থেকে 7 গেলে থাকে 1। এই যে 1 থাকে, 1 দিয়ে আবার 27কে দেবো ভাগ করবো, তাহলে 27 একে
27 হয়, তাহলে আমাদের কত থাকলো? 1 থাকলো। অর্থাৎ এখানে আমাদের কত থাকলো? 1 থাকলো। এখন 1 দিয়ে যখন 63কে ভাগ করব, তাহলে 63 একে 63 থাকবে। তাহলে তারপরেও আমাদের আনসার কত থাকলো? 1 থাকলো। তাহলে আমরা এখানে ভুল করেছি, সেটা হচ্ছে এখানে আমাদের 1 লিখতে হবে। তাহলে এখানে 1 লিখতে হবে। আর নিচে যে লসাগু আছে 3 5 4, 3 5 15, 4 15 60, তাহলে 60 ঠিক থাকবে। তাহলে গ নাম্বার ম্যাথের আনসার হচ্ছে, আনসার দাঁড়ালো হচ্ছে 60 ভাগে 1। এটা হচ্ছে গ নাম্বার ম্যাথের আনসার।